২২টি দেশ একসাথে ঘিরে ধরেছে ইসরায়েলকে। এবার আর পালানোর পথ নেই নেতানিয়াহুর কাছে। অনেকেই বলছেন পাপের ঘোড়া পূর্ণ হলে এভাবেই শেষ হতে হয়। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি আরও একবার আন্তর্জাতিক উদ্বেগের কেন্দ্রে। গাজায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক আক্রমণে রক্তাক্ত হয়ে উঠেছে পুরো অঞ্চল। গত মধ্যরাত থেকে চলমান বিমান হামলায় এখন পর্যন্ত ৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এই পরিস্থিতিতে বিশ্ব সম্প্রদায়ের অনেক দেশের পক্ষ থেকেই ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে কঠোর নিন্দা ও চাপ সৃষ্টি করা হয়েছে। কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় নেতারা এক যৌথ বিবৃতিতে গাজায় অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়ে সতর্ক করেছে যে ইসরায়েল যদি এই হামলা বন্ধ না করে তবে তারা কঠোর কূটনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা নিতে বাধ্য হবেন। এছাড়াও মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার ২২টি দেশ একযোগে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে যেন গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে অবরোধ তুলে নেওয়া হয়। এসব দেশে রয়েছে তুরস্ক, ইরান, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, ব্রাজিল এবং আরও অনেক প্রভাবশালী রাষ্ট্র, যারা ইতিমধ্যেই জাতিসংঘে আনুষ্ঠানিক নিন্দা প্রস্তাব উপস্থাপন করেছেন। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক হস্তক্ষেপ এখনই না এলে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণহীন হয়ে উঠতে পারত। এই অবস্থায় জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও ওআইসির পক্ষ থেকে একটি জরুরি শান্তি উদ্যোগ নেওয়ার আহ্বান উঠেছে।